তো আমি বর্তমানে রয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ কুসুম্বা মসজিদের সামনে। আর এটি অবস্থিত নওগাঁর মান্দা উপজেলায়। আমি এখানে আসার মূল কারণ হচ্ছে এই মসজিদকে ঘিরে রয়েছে একটি রহস্যময় গল্প। আর আজকের ভিডিওতে আমরা সেই গল্পটি জানার চেষ্টা করব। তো শুরু থেকে দেখা যাক। যেখানে মানুষ বিশ্বাস করে জিনেরা তৈরি করেছে প্রায় 450 বছর পুরনো এই মসজিদ। এখানকার মানুষ শত বছর ধরে লোকমুখে শুনে আসা এই কাহিনীকেই সত্যি বলে মনে করে। একবিংশ শতাব্দীতে এসেও তারা মনে করে স্থাপনাটি আসলে রাতারাতি জিনেরা তৈরি করেছে। আজকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের মুদ্রায় স্থান পাওয়া এই মসজিদটির আসল ইতিহাস। এখানে যে 5 টাকার নোটটি দেখতে পাচ্ছেন, এর উপর রয়েছে বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলা কুসুম্বা মসজিদের ছবি। আর এই মসজিদ ঘিরে রয়েছে মানুষের মধ্যে নানা রহস্যময় গল্প। স্থানীয়রা মনে করেন এই মসজিদটি রাতারাতি জিনেরা তৈরি করেছে। আমরা আজকে খুঁজে দেখার চেষ্টা করব ঘটনাটা কি আসলেই সত্যি নাকি এটা একটু গুজব। তার জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে 500 কিলোমিটার দূরে নওগাঁ জেলার মান্দা উপজেলা। তো চলুন যাওয়া যাক। রহস্যের সন্ধানে আমাদের এই যাত্রা শুরু হয় নোয়াখালীর মাইজদি থেকে সন্ধ্যা 6:30 এখন ঘড়িতে সময় 8:39 আর এখন আমরা আছি কুমিল্লার নূরমহল হোটেলের সামনে। আমাদের এই ভ্রমণ গল্পের প্রথম যাত্রা বিরতি। এখানে রাতের খাবার খেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাত গভীর হচ্ছে, তাপমাত্রা ক্রমশ নিচের দিকে নামছে। এরই মাঝে আমাদের যাত্রার দ্বিতীয় বিরতি টাঙ্গাইলের এক পেট্রোল পাম্পে। কিন্তু সমস্যা একটাই, অতিরিক্ত ঠান্ডা। আর কাঁপানো শীতের মধ্যে বাস থেকে নামার সাহস হলো না। ঘড়িতে তখন সকাল 9টা, কিন্তু সূর্যের দেখা নেই। চারিদিকে হাড় হিম করা ঠান্ডা। প্রায় 14.5 ঘন্টা বাস যাত্রার পর আমরা এসে পৌঁছালাম নওগাঁ শহরে। এখন বাজে সকাল 9টা আর 13.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা অবশেষে পৌঁছেছি নওগাঁ। এখান থেকে আমরা চলে যাব ফেরিঘাট। ফেরিঘাট থেকে আমাদের গন্তব্য হচ্ছে কুসুম্বা মসজিদের উদ্দেশ্যে। নওগাঁ থেকে কুসুম্বা মসজিদের দূরত্ব 35 কিলোমিটার। এখান থেকে একটি সিএনজি নিয়ে আমরা পৌঁছালাম কুসুম্বা মসজিদে। এখানে এসেই আমরা প্রথমে চেষ্টা করেছি স্থানীয়দের সাথে কথা বলার। তাদের মুখ থেকে শোনার চেষ্টা করেছি এই মসজিদের ইতিহাস। এই মসজিদটা আল্লাহর তরফ থেকেই হয়েছে, কে যেন তৈরি করেছে এটা রাতারাতি এক রাতের মধ্যেই। আমরা শুনেছি আগে যে এক রাতে তৈরি হয়েছে। কারা তৈরি করছে এরকম কোনো আমরা শুনছি যে জিনার তৈরি হয়েছে আগে এক রাতে তৈরি। জিনেরা এক রাতের মধ্যে তৈরি করছে। ওখানে একটা পাথর ছিল, সে পাথরটা এখন নিয়ে আসে মসজিদে মরেছিল। সেটা নাকি ভাঙার চেষ্টা করছিল। ওটা ভাঙার চেষ্টাও করেছিল কিন্তু পারেনি। তখন ওখানে লোক মারা গেছে শুনেছি। যদি আগলা যুগে যদি চোর যদি ধরতো তাহলে সেই চোর বলে আয়না ওখানে ফেলা দিলে ওই দিকের মধ্যে ভাষা উঠতো। এক হাতে বানাইছে এটা। কিভাবে? জিনেরা তৈরি করছে। জিনেরা মানুষেরা ক্ষমতা আছে লেলিত জ্বালা পাথর দিয়ে তৈরি করবে, চাকা চাকা করে পাথর করে। আবার ওই পুতুল বানাইছে, তীর ধনুক বানাইছে, এগুলো পাইবে। স্থানীয়দের মুখ থেকে যে গল্প আমরা শুনলাম তা আমাদের সামনে তুলে ধরলো এক পুরনো বিশ্বাস। তাদের মতে এমন নিখুঁত নকশা মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। তাই তারা মনে করে এই মসজিদটি রাতারাতি জিনেরা তৈরি করেছে। এখন এই জিনিসটা আমার কাছে পুরোটাই কুসংস্কার মনে হয়েছে। আমরা এখন এই মসজিদটা ঘুরে দেখব আর জানার চেষ্টা করব এর আসল ইতিহাস এবং ঐতিহ্য। লোককথার গল্প একদিকে আর ইতিহাসের সত্যতা অন্যদিকে। যেখানে কিছু মানুষ মনে করে মসজিদটি রাতারাতি জিনেরা তৈরি করেছে, অন্যদিকে এখানকার বেশিরভাগ মানুষ মনে করে এটি আসলে তৈরি করেছেন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ। এই ব্যাপারে আপনি কি জানেন? জি না, এটা সদা সত্য কথা, জিনেরা তৈরি করে নাই। এটা সে বাদশার আমলে এক বাদশাহী তৈরি করছে। আমি মসজিদের সহকারী ইমাম, 5 ওয়াক্তের দায়িত্বে। আপনার এই এলাকার অনেকেই মনে করে যে এই মসজিদটা আসলে জিনেরা রাতারাতি তৈরি করেছে। আসলে এটা সঠিক নয়। মানুষের মুখে যেটা বলে এটা সঠিক নয়। মসজিদটি 910 হিজরি, আরবি 910 হিজরিতে স্থাপিত, 966-তে শেষ। দীর্ঘ 56 বছর, 910 থেকে 966, 56 বছরে মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদটি সুলতানি আমলে তৈরি। সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ মসজিদটির প্রতিষ্ঠাতা। উইকিপিডিয়ার তথ্য মতে কুসুম্বা শাহী মসজিদ তৈরি করেন গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে এক ব্যক্তি। মসজিদটিতে 2টি সারিতে 6টি গম্বুজ রয়েছে। মসজিদের ভেতর উত্তর পশ্চিম কোণে একটি উঁচু আসন রয়েছে। ধারণা করা হয় তৎকালীন বিচারকরা এখানে বসেই এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতেন। মসজিদটির মেহরাবে কালো পাথরের উপর খোদাই করা রয়েছে বিভিন্ন ধরনের নকশা। এই মসজিদকে ঘিরে মানুষের মধ্যে রয়েছে অনেক কুসংস্কার। কেউ কেউ বিশ্বাস করেন এই মসজিদের সামনে যে দিঘিটি রয়েছে সেখানে গোসল করে কোনো কিছু মানত করলে তাদের সেই মনের আশা পূরণ হবে।
মসজিদটির 3টি দরজার মাঝখানে রয়েছে 2টি নকশা। অনেকে আবার এই নকশা দুটি ছুঁয়েও এখানে মানত করেন। অতীতের গল্প মানুষের কল্পনাকে উস্কে দেয়, আর সময়ের সাথে সাথে জন্ম নেয় নতুন কোনো গল্প। ইতিহাস আর লোককথার মাঝে যে ব্যবধান, সেটাই হয়তো রহস্যের জন্ম দেয়। তাই কুসুম্বা মসজিদের রহস্য কোনো অলৌকিক কিছু নয়, বরং আমাদের সমৃদ্ধ ইতিহাসেরই এক সোনালী অধ্যায়। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন হোয়াইট বক্স।